প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সহ ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন। ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। এদিকে পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমাজের শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার প্রসার জরুরি বললেন ধর্মমন্ত্রী। সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জেনে দেব বিস্তারিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সাইফুল্লাহ পান্না ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভিন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিনকে জনপ্রশাসন কার্যক্রম মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এদিকে সোমবার তাদের সংযুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে আদেশগুলো জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। আগামী ১২ই মার্চ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় সংসদ বৈঠক শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদে এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি ও অধিবেশন আহ্বান করেছেন। এদিকে আজ সোমবার সংসদ সচিবালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ১৪৩২ বঙ্গাব্দে এবং ২৭ ফাল্গুন মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ১২ই মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম এবং অধিবেশনের আহ্বান করেছেন। এই সংসদের ৫ বছরের মেয়াদে শুরু হবে ওই দিন থেকে, যা শেষ হবে ২০৩১ সালের ১১ই মার্চ পর্যন্ত। কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, কেউ যদি পুলিশের কাজে অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাজনৈতিক হোক কিংবা সামাজিক হোক, কেউ পুলিশের বৈধ কাজে বাধা দিতে পারবেন না। এদিকে পুলিশের কার্যক্রমে দেখা যায় যে জনভোগান্তি না হয়। এদিকে সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকারীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিগত সময়ে রাজনৈতিক হস্তক্ষেপ পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, সেটা অবশ্যই ফিরিয়ে আনতে হবে। এদিকে পুলিশের কাছে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, সমাজের স্থায়ী শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠার জন্য ইসলামী শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। এদিকে তিনি বলেন, কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে ঐতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এদিকে সোমবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পেটে আয়োজিত মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ ইফা ও মেলার আয়োজন করেছেন। ধর্মমন্ত্রী বলেছেন, ইসলামকে যথার্থভাবে বুঝতে হলে কোরআন ও হাদিস সম্পর্কে গভীর জ্ঞান অর্জন প্রয়োজন। ইসলামী বইমেলা এই সুযোগ তৈরি করে দেয়। সেখানে পাঠ করা পবিত্র কোরআনের অনুবাদ ও তফসিল, হাদিস সহ এবং ইসলামের বিভিন্ন বিষয়ের উপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ সংগ্রহ করতে পারেন। তিনি আশা প্রকাশ করেন যে মেলা ইসলামী জ্ঞানচর্চা ও মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠন সহায়তা ভূমিকা রাখবে। তিনি ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনা প্রশাসন করে দেবেন। এদিকে অতীতে প্রতিষ্ঠানে যারা অন্যায়, জুলুম ও অবিচারের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধর্মের নামে অপব্যবহার বা ব্যবসা করার কোনো সুযোগ দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন। এদিকে ধর্মমন্ত্রী দেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া ও বৈষম্য মুক্ত পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের স্থিতিশীলতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং নেতৃত্বের প্রতি আস্থা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান। এদিকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সালাম খান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ধর্ম সচিব মোহাম্মদ কালাম উদ্দিন। এদিকে এ সময় ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্স মৌলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল আল মাদানী, মৌলানা শাহুন নেসারুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ধর্মমন্ত্রী ফিতা কেটে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টক পরিদর্শন করেন। আয়োজকরা জানান, মাসব্যাপী ও বইমেলার মোট ৬১টি স্টল অংশগ্রহণ করেছেন। মেলায় কোরআনের অনুদান ও তফসিল, হাদিস গ্রহণ সহ ইসলামের বিভিন্ন বিষয়ে প্রকাশিত গ্রন্থ পাওয়া যাচ্ছে। ইসলামী ফাউন্ডেশনের স্টল থেকে 40% কমিশন বই কেনার সুযোগ পেয়েছেন। বিশেষ কিছু গ্রন্থে আরও বেশি ছাড় দেওয়া হয়েছে। প্রতিটি মেলায় এবং বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা সব সাধনের জন্য উন্মুক্ত থাকবে।
আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তারা কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এদিকে সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়। অফিস আদেশে বলা হয়েছে, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন বিচার বিভাগে কর্মরত কর্মকর্তারা কর্মচারীদের নিয়মিত পরিস্থিতি বিধিমালা 2019-এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো হচ্ছে যে এই বিধিমালার অধীন নিম্নলিখিত বিষয়গুলো অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শান্তিযোগ্য অপরাধ। এদিকে বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, বিনা অনুমতিতে অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত। এ সময় এক কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল 9টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে। অফিস সময় শেষ হওয়ার আগে, অর্থাৎ এদিকে এর কেউ যদি দপ্তর ত্যাগ করা হবে। অফিস আদেশে আরো বলা হয়েছে, অফিসে চলাকালীন দাপনকৃত বা জরুরি প্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারীকে নিজ অনুবিভাগের প্রধান এর অনুমতি নিয়ে সরকারি কর্মচারী বিধিমালা এবং 2019-এর তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর রক্ষিত অফিস ত্যাগের রেজিস্টার ও এন্ট্রি এর ডিজিটাল হাজিরা প্রদানকৃত অফিস ত্যাগ করতে হবে। কোনো কর্মকর্তা ও কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিস উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা 2019-এর সরকারি কর্মচারী ও বিধিমালা 2018 অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।